আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পারতেছেন আজকে একটা পুষ্কুনি হিঁচতেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ পাশে। তো আমি যে খামারে পানি দেওয়ার জন্য যে মোটরটা কিনছিলাম ওই মোটর দিয়ে এই পুষ্কুনি হিঁচতেছি। তো আসলে মোটরটা হচ্ছে 3 গোড়া 3 ইঞ্চি ডেলিভারি। তো পানি মাসাল্লাহ দিলে অনেক প্রচুর পানি ওঠে। তো কারেন্ট না থাকার কারণে মানে ধীরে ধীরে মানে আজকে 3 দিন লাগাই হিঁচতেছি আর কি। তো এখন পানি কমে গেছে, মোটরটা আবার বন্ধ রাখছি একটু। নেট নিচে দিয়ে আলগিয়ে গেছে। এই জায়গায় ওই নেট দিয়া মাছ কিছু মাছ কইছে আছে, যে আগে দিয়ে ল, যেগুলো ল। জাল দিয়া মাছ উঠে এলাইছে, দেখো পানি এখন আছে নেট দিয়া কিছু মাছ উড়ানোর চেষ্টা করতেছে। আসলে নেটটা নিচের কাঁচাটা ডাবে নাই, তো মাছ তুই উঠে এডিলো বিয়ে না এটা পানি তো ফাস নাজি নেট দিয়ে হইব না। কিছু মাছ আছে যেগুলা ও পানিটা যদি পুরো বালতিটা কুদুর ফিসাল পানি হয়, লইয়া একদম বালতি লইলে পানিটা উড়ে এলাই, করে নিয়ে দিই তাহলে ওই মাছগুলা কাদা টাদা খাইয়া নষ্ট হইব। কারণ মাছগুলা যেহেতু জিওল মাছ, এখান থেকে অন্য পুষ্কুনির মধ্যে নিয়ে জিয়ান হইতাছে। তো এই জন্য আগে কিছু মাছ কমায়া লাইলে তাহলে মাছটা নষ্ট হইতো না। ওই পুষ্কুনিটাও পাশেই। এখন আনলো কনি জাল দিয়া এখন মাছ, কারণ ওই নেট দিয়া মাছ উঠে না, কনি জাল দিয়ে মাছ উঠানোর চেষ্টা এখন। তো কিছু মাছ কমাইলে আবার মোটরটা চালু দিয়ে পানিটা একদম শুকিয়ে ফেলামো। তো কনি জালে তো মাছ অবশ্যই উঠবো, পানি একদমই কম, 5 থেকে 6 ইঞ্চি পানি আছে এই জায়গার মধ্যে, পানি একদমই কম। তো মাছটা আগে উঠাক, না হইলে আবার মাছটা নষ্ট হয়ে যাইব, যেহেতু জিওল মাছ। তো আসলে এই জায়গায় পানি হিঁচতেছি আজকে প্রায় 3 দিন। মানে কারেন্ট থাকে না, কারেন্ট চলে যায়, মানে 1 ঘন্টা 2 ঘন্টা চালাইলে কারেন্ট চলে যায়। তো পানি আসছিল, অনেক বেশি পানি আসছিল, বৃষ্টির পানি পুরো পুষ্কুনি বইরা গেছে। ওই ধর ধর তো এটা হিসার কারণ হচ্ছে, এখানে আমি সামনের ভিডিওতে অবশ্যই বলবো, যেহেতু এনে একটা কাজ করতেছি, মাঝখান দিয়া একটা পার বানবো পুষ্কুনিটার, মানে আমগো সাইডে দিকে কিছু কাজ করার চিন্তা ভাবনা আছে। তো পুষ্কুনির মধ্যে আরো যারা শরিক আছে, তো ওই সাইড থাইকা যাইবো, আমগো সাইডটার মধ্যে আবার মানে পার বান্ধার চিন্তা ভাবনা করছি। তো এই জন্য পুষ্কুনিটা এই সময় হিসাব। বালতিটা এদিকে না দেখতেছেন মাছ জালে মাছ উঠছে, জালে মাছ উঠছে, কারণ পানি কম তো মাছ উঠছে সুন্দর। তো এগুলা হয়েছে কি, এখনো মাছগুলা একটু ক্ষতিগ্রস্ত হইব, মাছগুলা ক্ষতি হইব, কিন্তু ওই সময়ের থেকে এখন কম হইব, জাল দিয়া কিছু কিছু মাছ ধইরা উড়ে লাইলে। আর মনে হয় 2-3টা খেয়া দিলে বাস, মাছ যেগুলা উঠে তারপরে মোটরটা চালু করে বাকি মাছটা একসাথে ধরে লাইলেই চলবে। তো এই জায়গায় সাথে সাথে মাছগুলা ওই পাশের পুষ্কুনির মধ্যে ফালা নিতেছে, কারণ মাছগুলা যদি বেশিক্ষণ মানে রাখা হয় তাহলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য জালে যেই মাছটাই উঠে ওই মাছটাই ফালাই দেওয়া হইতেছে। তুই বালতি দিয়ে নিতে না বালা, তুই দেখো নিবি কেমন এই জালে ওইতে দুইয়া লইতে কইতাছ আরে মাছগুলো একটু ছোট ছোট, যেহেতু গত বছর ফালাইছিল মাছগুলো এখনো ওরকম ভাবে বড় হয় নাই। আমরা পুষ্কুনির মধ্যে বিশেষ করে 2 বছর 3 বছর মাছ রাখি আর ওই মাছগুলো একটু বড় হয়, যেহেতু পুষ্কুনির মধ্যে খাবার অত বেশি দেওয়া হয় না, সামান্য খাবার দেওয়া হয়। তো এগুলো আসলে বেশি এই আমাদের যে পুষ্কুনিতে মাছ পালায়, এগুলো আসলে বিক্রি করার লেগে না, এগুলো নিজেরা খাওয়ার জন্যই। তো কিছু মাছ পালাইলে পরে খাওয়া যায়। তো আসলে আমি মোটরটা তো কিনছি নতুন, এবার নিয়ে ভিডিও আগে দিছি। তো মোটরটা যে নতুন কিনছি, আর এত পানি মানে হিসাব আলামো, এটা ভয় পাইতেছিলাম যে মোটর আবার নষ্ট হয়ে যায় কিনা। তো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে অল্প অল্প কইরা, হয় এদিক দিয়া মাছ আছে, এদিক দিয়া এই সাইডটা মাছ আছে, হ্যাঁ এটা তো ধীরে ধীরে অল্প অল্প করে পানিটা হিসছি আরই।
এই যে এনে আছে এনে বালতি সবকিছু রেডি আছে মাছ মানে জাল দিয়ে মাছ উঠলেই কোনো সমস্যা নাই সাথে সাথে ফালাই দেওয়া হয়। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন। আর সবাই পাশে থাকবেন আর দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।